আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, আল্লাহ আমাকে সহ্য ধারণ করার তৌফিক দান করো, আল্লাহ আমাকে সহ্য করার তৌফিক দান করো, আল্লাহ আমাকে মেনে নেওয়ার তৌফিক দান করো, আল্লাহ আমাকে মানায় নেওয়ার তৌফিক দান করো। এই দোয়া তুমি করতে পারবা। কিন্তু কেন করলা এইসব বলা যাবে না। যদি আমি তোমাকে দেখি এইরকম কোন কোয়ালিটি তোমার ভিতরে আছে, হে আমার বান্দারা মনে রাখবা, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয়ই এটা অনেক কঠিন কাজ, এটা যার তার পক্ষে সম্ভব না। আল্লাহই বলছেন ইল্লা, তবে আলাল খাশিন, যারা বিনয়ী, যারা নম্র, যারা ভদ্র, যারা প্রেমিক, যারা আশিক, যারা মুত্তাকিন, যারা মুমিন, তাদের জন্য এটা কঠিন নয়, এটা সহজ। সুবহান। একটু কঠিন হয়ে যাচ্ছে মনে হয় না? কারণ এটা তো বুঝতে হবে, কারণ জীবন যেহেতু আমাদের আছে, এটা আমাদের বুঝতে হবে, দ্বিতীয় কোনো উপায় নাই। তো গুড়ারও জীবন আছে, বুড়ারও জীবন, জোয়ানেরও জীবন আছে, বুড়ারও জীবন, পুরুষের জীবন আছে, নারীরও জীবন। জীবন যাদের আছে আয়াতটা তাদের জন্য, কারণ কবরের জগতে এই আয়াত আর আসবে না কাজে। কথা বলেন না রে ভাই? কবরের জগতে এই আয়াত আর কাজে আসবে? আই থিংক সো। এটা মনে হয় কবরস্থান। হ্যাঁ, আপনাদের অনেক পরিচিত এখানে আছে না নাই? জোরে বলেন না। এই যে পাশে কবরস্থান, এখানে কত ডক্টর আছে, কত ডাক্তার আছে, কত ব্যবসায়ী আছে, কত বাড়ির মালিক আছে, কত চাকরিজীবী আছে, কত প্রভাব